সকালবেলা প্রতিদিনের মতো চলে এসেছি নতুন জমির এখানে। আজকে এখানে পুকুরের ওপারে যে মাটি ফেলা হয়েছিল, মাটিগুলো ড্রেসিং করবে। আমাদের যে কাঠ কেটে রাখা হয়েছিল পাইলিংয়ের জন্য, সেগুলো আজকে পোঁতা হবে। তো গাড়ি বোধহয় একটু পরে আসবে। আমি এক্ষুনি এসে যা শুনলাম, বালি আসার কথা আজকে। দেখি তারা কি করছে, ফোন টোন করবো। তুমি সজনে কোত্থেকে নিয়ে আসছো? ওই বাড়ি থেকে নিয়ে আসি, একটা ডাল কেটে নিয়ে আসি। কখন গেছিলে ও বাড়িতে? মা বলছে সজনে নিয়ে আসো, তোরা মাছ পেয়েছে কতগুলো। ঠিক আছে, তুমি বাড়ির দিকে যাও। এবার এরা মিস্ত্রিরা আসবে, কালকে আসবে, একজন 7-8 জন আসবে। কালকে ঢালাই দেওয়ার জন্য লেবার নিয়ে আসবে। ফোন করেছিলে? হ্যাঁ, এই কদিন ধরে, এক সপ্তাহ ধরে আকাশে এরকম মেঘাচ্ছন্ন, কখনো রৌদ্র, কখনো মেঘ, আর ঝোড়ো হাওয়া হচ্ছে। কালকে রাত্রে ওই 3 গাড়ি বালি দিয়ে গেছে, ওই মোটর ভ্যানে ডালা লাগানো। আর এখন বালি পাথর আসছে। আমরা এই নেট কিনেছিলাম, মোটা নেট। তো গলাতেই নেট বিছানো আছে, পাথরের জন্যও নেট বিছাতে হবে, কিন্তু এই নেটে হবে না। তো আজকে তো হাট নেই, নেট পাবো না। বাড়িতে আমাদের একটা নেট কেনা ছিল, তার জন্য ফোন করলাম যে নেটটা কি অবস্থা। তো এখন সেই নেট বাড়িতে খোঁজাখুঁজি হচ্ছে, যদি পাওয়া যায় তাহলে আবার ওই নেটটা আনতে যাব। নতুন নেট এই যে আর এক পিস কেনা ছিল। এগুলো দুটো নেট পাশাপাশি সেলাই করা। তো পাশের বাড়িতে রাখা ছিল, একটা গতকাল সন্ধ্যাবেলা পাতা হয়েছিল, বালি আনছিল যখন। আর এখন আরেকটা নিয়ে যাচ্ছে, পাথর রাখতে হবে। বালি পাথর এই নেটে হবে না। আমাদের একটা কালো নেট যেটা ছিল, বাড়িতে ফোন করে জানলাম যে এই ব্রিজের মালের সময়, মাল ফেলার সময় তখন নিয়ে আসা হয়েছিল এখানে। তাদের বাড়িতে রেখেছি, আবার এখানটাকে পাঠালাম খোঁজ করতে। ওটা যদি পাওয়া যায় তাহলে অনেকটা আবার জায়গা বেরিয়ে যাবে পাথর রাখার জন্য। আমাদের ছেলেরা চলে এসছে এখানে, কি কাজবাজ হচ্ছে দেখতে। এসে হাতে হাতে লেগে পড়েছে, এই পলিথিন পাতা হচ্ছে। আর পুরানো সেই নেটটা সন্ধান পাওয়া গেছে, এখানে ছিল। এখন নেটটা সেলাইটা খুলে গেছিল, সেলাই করার জন্য আবার নতুন সুতো আর বোলদে সূচ, মানে যেটা বড় সূচ আমরা বলি বোলদে সূচ, তো সেই সূচ নিয়ে আসলাম। আর এই যে সুতো, এখন নেটটা জুড়ে দেওয়া হবে। আবার একটু পরে ওই মাটির ড্রেসিং করতে গাড়ি আসবে। বালি কেমন? বালিটা একটু হাত দিয়ে দেখ। কমল বালি পরীক্ষা করছে, সেকেন্ড ইঞ্জিনিয়ার আমাদের। গতকাল সন্ধ্যায় সপ্তাহে যাওয়া কালকে। আয় বস। আমাদের পাথর নিয়ে এসছে গোপাল, দেখতে পাচ্ছি। বালি পাথর দুটোই আসবে সকালবেলা। সকাল না, এখন একটু ভালোই বেলা হয়েছে, পাথর নিয়ে আসছে। এই ঈশান কোণে যেহেতু মন্দির হবে, সেই জন্য এই মন্দিরের ভিতের জন্য মাটি আগে থেকেই ফেলে রাখছি, কারণ এরপরে বর্ষা নেমে গেলে তো মাটি পাবো না। তো মাটি এখানে ঝাঁপিয়ে রাখছি। আর এদিকে বালি রাখার জায়গা, এধারে পাথর রাখার জায়গা হচ্ছে।
এই যে জেসিবিটা এসছে পাইলিংয়ের কাজ করার জন্য, মাটি আপাতত ফেলা শেষ হয়ে গেছে। এবারে জেসিবি দিয়ে প্রথমে এই পাড়ে পাইলিংটা হবে, পাইলিংয়ের ওই বল্লিগুলো পোতা হবে, তারপরে ওধারে যে মাটি ফেলা হয়েছে পুকুরের ওপারে ওই মাটিগুলো ড্রেসিং করবে। আপাতত এই কাজটা হবে এখন। আর এদিকে আমাদের সৌরভ এসছে, এতে কি হ্যাঁ পান্তা নিয়ে এসছো আমার জন্য? এই পুকুরে স্নান করবে? প্যান্ট ট্যান্ট নিয়ে এসছো? তাহলে ভিজে কি করে হবে? ভিজে চলে যাবে। পান্তা কি মা বললো যে বাবার জন্য পান্তা নিয়ে যাও? তুমিও খাবে? আচ্ছা নাও তো, দুজন খাই। সৌরভ এই যে ভাত নিয়ে এসছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে। এখানে বাপ বেটা আমরা দুজন খাবো। সৌরভ বললো যে নতুন বাড়িতে গিয়ে খাবো, খুব আনন্দ লাগে না এটা এখানে খেতে। আর ওদিকে পাহাড়টা বোধহয় একটু উঁচু করে দেওয়ার জন্য সুরঞ্জন বাকেটের উপরে উঠে গেছে। কেমন লাগলো এখানে বসে খেতে? আচ্ছা ওটা তুমি ধুয়ে আর এর ভিতরে রেখে দাও, হ্যাঁ লাগিয়ে। পাইলিং এর কাজটা অনেক দিন ধরে আটকে ছিল, তো আজকে পাইলিংটা হচ্ছে। এটা সমান হলো না তো, এটা একটু আমি গেছিলাম খেতে, আর সেই সময় পুরো ভুলভাল মেরেছে, আবার এসে সুতো টাঙিয়ে দিলাম। এখন এই মাল তোলাও যাবে না। এই জন্য হচ্ছে সারাক্ষণ কাজের এখানে না থাকলে হয় না। পুরো এগুলো ভুল মারা হয়ে গেছে, একটা কোনো লেভেল নেই, রাস্তা থেকে খারাপ দেখাবে। গাড়ির ডিকির ভিতর থেকে আমি আবার এই দড়ি বের করে এনেই টান টান করে বেঁধে দিয়েছি। রাস্তার ওধারে যে মালগুলো ছিল ওইগুলো আবার এই সরানো হচ্ছে। সৌরভ গিয়ে গাড়িতে গিয়ে বসেছে। বাবা ওই যে দড়ি ধরে আছে, এখানটায় পাইলিং হচ্ছে। আমি ওখানটায় বসেছিলাম, ওখান থেকে নেমে এসে এই পুকুরে চান করবো বলেছিলাম। এবার চান করার জন্য বলছি, ওখানটায় কেউ নেই তাই গেলাম না। ওইখানে জেসিবি দিয়ে পাইলিং খুঁজে দিচ্ছি। আর এক গাড়ি পাথর এসছে। পাইলিংটা এখানে একটু গন্ডগোল তো হয়ে গেছে, যে কারণে কিছু কাঠ এখানে অতিরিক্ত পোতা হয়ে গেছে। আর এধারটা সুতো ধরেই করা হয়েছে, কিন্তু কাঠ কম পড়ে গেল। এবারে গাড়ি চলে গেছে ও মাথায় মাটি ড্রেসিং করতে।
পাইলিংয়ের পরে এই যে পেছনে যে মাটি ফেলা হয়েছে এই জায়গাটা এখন ড্রেসিং করছে গাড়ি। এটা ড্রেসিং করার পরে গাড়ি চলে যাবে। আপাতত গাড়ি এখানেই বন্ধ থাকে ড্রেসিং শেষে। তারপরে আবার ভিটে মাটি ফেলার সময় তখন আর গাড়ি লাগাবো না, কারণ তখন ভাইব্রেশন হবে, অসুবিধা হবে। লেবার দিয়ে মাটি ভিটে ফেলা হবে। মাটিটা মোটামুটি পর্যাপ্ত নিয়ে রাখলাম। সৌরভ এসে পুকুরে স্নান করবে বলে বায়না করলো। পুকুরে স্নান দান করে গাড়ি নিয়ে চলে গেল সাইকেল নিয়ে। কোথায় আবার এই বেলায় এক্ষুনি আসছিস? এই মিটারের তারটা ঝুলে গেছে, এইখান থেকে একটুখানি বেঁধে টেনে নামিয়ে দাও। মাটিটা ড্রেসিং করে চলে গেছে গাড়ি, কিন্তু যেমনটা আশা করেছিলাম তেমনটা হয়নি। ওই যে চেন গাড়িগুলো রয়েছে ওই গাড়িতে ড্রেসিংটা ভালো হয়, এই টায়ারের গাড়ি জেসিবিতে খুব একটা ভালো হয়। ওই কোনো রকমে একটু করে চলে গেছে। এরকম করে রেখে গেছে ওরা, যে ওই গাড়িতে করে ফেলার সময় যে উঁচু ঢিবি ঢিবি হয়েছিল ওই ঢিবিগুলোকে সমান করে দিয়ে চলে গেছে। এবারে বাড়ির দিকে যাবো, স্নান দান করে দুটো খেয়ে আবার আসবো। আজকে ঘরের কাঠামো তৈরি করতে মিস্ত্রিরা আসবে দুপুরের পরে। ওরা দুপুর পর্যন্ত এক জায়গাতে কাজ করছে, সেখান থেকে কাজ ছেড়ে ওরাও স্নান খাওয়া দাওয়া করে এখানে আসবে। রাত্রি 8টা পর্যন্ত এখানে কাজ করবে। গাড়ির হর্ন বেজেছে, আমি ঠিক ধরে নিয়েছি। আজকে খুব চাপ হয়ে গেছে, ফোনে যা একটুখানি শুনলাম তাতে করে। আজকে খুব কষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। অনেক কাজ হচ্ছে, এখনো হবে। এক্ষুনি এইমাত্র জাস্ট তোমার ভাই ঢুকলো। কখন? কোনো আগের থেকে ফোন টোন কিচ্ছু না, হঠাৎ রান্না করতে যাচ্ছি ফোন করেছে, আর মানে গাড়িতে উঠে ফোন করেছে, এই এসছে। ওদের তো সব খাওয়া দাওয়া, হ্যাঁ একা এসছে, ওরা তো কেউ বাড়িনি, সব আসেনি তখন। না চলো, না না খায়নি, চান করতে গেছে। ও বাড়ি আসলো, তারপরে চান টান করলো, আমরা খাওয়া দাওয়া করলাম। আর ওর টাকার ভাত নিয়ে গেছিল মা, ও মাথায় ওখানে খেয়েছিল, সব ছিল। এখন ওই রাস্তার দিকে গেছে, আর আমি এই বাসনগুলো মাজা ধোয়া করবো। কিন্তু বাবা এর মধ্যে এসে দেখছি সেই মাছ, মায়ের ধরা লাঠা মাছ ছিল, বলে বৌমা বাজারে নিয়ে যাবে। সে তো নিয়ে এলে ভালো কথা, তাই ওই এখন জল গেলে মাছ নিয়ে যাচ্ছে। খানিকটা আবার এখন কাছাকাছি করেও নিলাম। একটা ব্যাগ নাও, ব্যাগ নাও, ব্যাগে মরা মাছ ওখানে ফেলো না। ফেলছি না, না ওই তো ফেলেছো, ওটা তুলে আগে নদীর চরে ফেলতে হবে, গন্ধ হবে। সেই বাবা রোমা 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 করছে, এখন বাধ্যতামূলক বৌমা। রোমা তো রাস্তার মধ্যে নিচেই নামছে না। বাবার এই মাছ গোস করে দেওয়াটা একটা বড় ব্যাপার। একা পারে না। বাজারে নিয়ে যাবে এখন? ওই ধারে একটা পড়েছে, ওই আর এই একটা। এই গামলা খুলে নিয়ে যাও, বসাও। ব্যাগ লাগা আছে। 4 কেজি, অবশ্যই 4 কেজি মাছ হবে, 4-5 কেজি মাছ হবে।
কেউ যদি বললি বিশ্বাস না করে তো আমি মাপ করব। মাইনি বুঝতল না তো দেখি দেখি মাপ ওটা মাইনি 500 মাছ হবে 4 কিলো হবে না? 500 মাছ হবে না বুঝতল না 500 মাছ হবে না বলার পরে এই মাছ, তাহলে ভাবো। কোথায় ওই ও পুকুর থেকে আজকে ধরেছে? কালকে আর আজকে দুদিন মিলে যখন নামছিল তো কালকে প্রথম, তখন বাবা বলছে ওদের বেশি মাইনি, আমি নামতে পারবো না, তুমি নামো, নামে যাই কটা ধরো। ইতে কি গো? আমার এই পাল্লা আছে মানে কোনো আমার সমস্যা নেই, যখন যা দরকার মাপা। পাল্লাটা একটু নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। হ্যাঁ, সুতি কাপড় দিয়ে মুছতে হবে। ওইটা বসাও তো, যে শূন্য করে দাও, শূন্য করে দাও। শূন্য করে কিভাবে যাও না? দেবে? আচ্ছা নিয়ে না ওই 700 ব্যাস। ওই শূন্য হয়ে গেছে নে। 700 তোমার মাথা সরাও। ও দি 4 কিলো 4.5 কিলো আমি 4 কিলো 4 কিলো 700 700 কত? 4 কিলো 800 4 কিলো মাছ আছে। তা 4.5 কিলো ধরো। 4 গালার ওজন কত গামলা বাদ ও দিয়ে। গামলা বাদ দিয়ে 4 কেজি 700 কত? তা 4.5 কেজি তো বাদ। তুমি সব ছাড়ো, 4 কেজি ধরো। 4 কেজি মাছ বিছে বাবা বাড়ি আসতেছে আজকে বিকেলবেলা। ও আজকে কিনে আসবা? আজকে এখন মাংস আনার মন্তব্য আছে, তা ওখানে ওই কয়লার পুজেছে। আচ্ছা ও আচ্ছা, তুমি মাছ বিছে কত কি হচ্ছে আর বাদ বাকি ব্যালেন্স আমি দিয়ে দেবো। তোমার ওই মুরগি খেতে ইচ্ছে হয়েছে, যখন বাড়ি পুষেছে কয়লার মুরগি, তো বাবা এখন পাড়ার থেকে খবর নিয়ে এসছে যে ওইগুলো ভালো টেস্ট, সবাই নিয়ে খাচ্ছে। তো এখন দেখা যাক। মাছ আগের দিন 80 টাকা করে বিক্রি হয়েছে। মা এসেছে কি নেবে তাই? হ্যাঁ আনন্দ আছে অনেকক্ষণ বাদে মা এসেছে অনেকক্ষণ নিই না, এই যে হাততালি দিচ্ছে। হ্যাঁ, হাততালি দেওয়ার পর কি করতে হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, তাই তো? হরে কৃষ্ণ বলার পরে হরি বল। এই তুই তো কোনো নাম গানে যাসনি, কোথা থেকে শিখলি? আমি গাই সেদিন একদিন যাওয়া হয়েছিল হরিলুট দিতে, ওর সেই মানসিক। চিৎকারটা দেখো। তোমার সে পুকুরে জাল পাতা না, তার কি খবর? তুই সে তখন পাতে দিয়ে রাখলে, এখন আবার এই নামতে হবে। ওপর দিয়ে তোলা যাবে না, গিয়ে তুলতে হবে পুরো। কেন তলায় পুঁতে দেওয়া? দাও ওর আমার কাছে দিয়ে দেখো, দেখি। সব কাজ সেরে মোটামুটি এই উঠলাম। এবারে সোনামাকে নেব, আর মা ওদিকে মায়ের জালের দিকে যাবে। আর হাঁস দুটো সেই এই পুকুরে আছে, সেগুলোও ঘরে নিয়ে যেতে হবে। বাবা এত নাচলিয়ে ধরে রাখা যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আপা, এই যে আতো আতো আতো, বলে বাবালি বলে বাবালি। কেমন লাগছে আমার কোলে? কেমন লাগছে? কেমন লাগছে? মা পেয়েছে অনেকক্ষণ, পাও না? আবার ওদিকেও দেখছে, মানে কি করবে। দাদা কোথায় গেছে? বোনাই চলে যা চলে যা, তুই থাকো তুই থাকা, আমি যাই। দাদা খেলতে গেছে। এইবারে সিনটা দেখবেন, ঠাম্মা উঠছে, চলে যাচ্ছে। টাটা করে দাও। আমি চলে যাচ্ছি, টাটা। যাই, তুই থাকো। না 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 হবে না, না হবে না। আমরা এখন মা মেয়ে দুজনে ঘুরতে বেরিয়েছি, এদিক থেকে ওদিক। বাড়ির মাথা ও মাথা ঝুলে পড়ছে। তো বেরিয়ে যেটা দেখলাম, পেঁপে গাছে তো একটা লম্বা পেঁপে হয়েছে, আর একটা কিন্তু গোল পেঁপে খুব সুন্দর হয়েছে। তো সেটাই দেখছিলাম, যে এই পেঁপে গাছটাতে ওই যে গোল পেঁপে, গোল মতো শেপের আর কি, একদম পুরো গোল না। সূর্যটা অস্ত যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ওখান থেকে ডুবে যাবে, আর দেখা যাবে না। আবার আগামীকাল সকাল নতুন সূর্যোদয় নতুনভাবে দেখা যাবে। আমরা হাঁটতে হাঁটতে একটু নদী রাস্তার উপরে আসলাম, আর এসে দেখতে পাচ্ছি এই জাহাজটা দাঁড়িয়ে আছে পুরো একদম বাড়ির মতো, এক মাথাতে।
এক ঝাঁক পাখি যাচ্ছে, ও সেইটা দেখছে। তো এবার একটু ঘরের দিকে যাব, সব এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখলাম, সোনামাকে দেখালাম। আর আজকে এই পর্ব এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।